এই মাহফিলের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে, কটিয়াদিবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আল্লামা তারিক মনোয়ার সাহেবকে কোরআন হাদিস থেকে মূল্যবান চাকরির উপস্থাপন করার জন্য। কথা বলবো না, মুখ বন্ধ রাখবো। আমি শুরু করছি আমার তেলাওয়াত। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك سبحان الله বলেন সুবহান আল্লাহ। মধ্যখানে যে ভাইরা দাঁড়িয়েছেন বসেন, সবাই সবাই বসেন, বসেন, বসে যান। একজন ভাইও দাঁড়ানো থাকবেন না, বসেন। সূরা ইনফিতার কয়েকটি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব বৃদ্ধ লাগছে, খুব বয়স্ক লাগছে, বয়সের ভারে আপনি নতজানু হয়ে গেছেন মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা জিলজাল, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা নাবা, সূরা কিয়ামা, সূরা দাহা, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কি পেয়েছেন রাসূল এই সূরাগুলোর ভিতরে? অল্প দিনের পৃথিবী করোনা এটাকে আরো বাস্তব করে দিচ্ছে। আজকে দেখছি লোকটা হাঁটছে, একটু পরে দেখি লোকটা নাই, আছে না নাই। কত মানুষ মুহূর্তের মধ্যে চলে গেল, কত মানুষ শুধু বাংলাদেশি ৭,০০০-এর উপরে এখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে করোনায়। সারা পৃথিবীতে ১৭ লক্ষের বেশি লোক বিদায় হয়েছে। এটা গভর্নমেন্ট একটা রাফ হিসাব, কিন্তু প্র্যাকটিক্যালি এর চেয়ে অনেক বেশি। প্র্যাকটিক্যাল হিসাবটা আসে না, এটা আরো অনেক বেশি। সারা পৃথিবীতে ৭ কোটির উপরে মানুষ এখন করোনা আক্রান্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা দোয়াটা পড়ে নি, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। মহামারী নামক কোন জিনিস আগামী ১ সপ্তাহ আপনার পাশে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ভিতরে শুধুমাত্র করোনার কথা বলেননি, আগামীতে কিয়ামত পর্যন্ত যত মহামারী আসবে সবগুলো থেকেই তিনি প্রোটেকশন চেয়েছেন। আল্লাহু আকবার। আর কোন দোয়া যখন তিনি করতেন ৩ বার বলতেন। কয়বার? কোন বাড়িতে গেলেও তিনি ৩ বার সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা টেলিফোন ধরে কি বলি? হ্যালো 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 হ্যালো। হ্যালো শব্দটা ভালো নয়, হ্যালো বলবেন না। হেল থেকে হ্যালো, হেল মানে জাহান্নাম। এই শব্দটা মুসলমানের শব্দ নয়, এটা আমাদের বলা উচিত না। আমরা বলা উচিত আসসালামু আলাইকুম। ৩ বার বলবেন। কয়বার? ঘরে ঢুকতে 3 বার। কোন বাড়িতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘর, নিজের ঘর হোক অন্যের ঘর হোক,
তিনবার সালাম দেয়া ছাড়া, অনুমতি ছাড়া সেই ঘরে তুমি ঢুকবা না। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম, ঘরের ভিতর থেকে যদি বলে তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাওয়াটাই তোমার জন্য ভালো। কোরআন যেটাকে ভালো বলে সেটাই দুনিয়ারও ভালো, আখিরাতেরও ভালো, কবরেরও ভালো। আর যেটা কোরআন ভালো বলে না সেটা দুনিয়ারও খারাপ, আখিরাতেরও খারাপ, কবরেরও খারাপ। কোরআন বলে আযান শুনলে ব্যবসা বন্ধ করে দাও, এটা দুনিয়ার জন্য ভালো, কবরের জন্য ভালো, কিয়ামতের জন্য ভালো। আর যদি কেউ আযানের পরেও ব্যবসা খোলা রাখে, মুসলমান দাবি করে, তার হালাল ব্যবসা সম্পূর্ণ হারাম হয়ে গেল। কারণ অমান্য করেছে কার কথা? কার কথা? কিসের ব্যবসা করবা তুমি? সৌদি আরবে স্বর্ণের যে ব্যবসা 1 ঘন্টায় হয়, বাংলাদেশে 1 বছরও সেই ব্যবসা হয় না। কিন্তু সেখানেও যখন আল্লাহ বলে হয়, সাথে সাথে দোকানগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর হুকুম যেখানে বরকত আছে, আল্লাহর হুকুম নাই যেখানে বরকত নাই। ইদাস সামাউন ফাতারাত, আল্লাহ বলছেন যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। আকাশ আমরা দেখি না, আকাশ দেখার চোখ আমাদের নাই। আমরা আকাশের নিচের আবিরটা দেখি, মেঘ দেখি, আকাশের নিচে কিছু ধোঁয়া, আবহাওয়া দেখি, আভা দেখি। আকাশটা এত উপরে, এটা দেখার ক্ষমতা পৃথিবীর কোন চোখে নাই, ওই পর্যন্ত আমাদের দৃষ্টি যায় না। 7টি আকাশ, প্রত্যেকটা আকাশকে আলাদা আলাদা মেটাল দিয়ে আল্লাহ তৈরি করেছেন। একটা আকাশের সাথে আরেকটা আকাশের মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের আংটির মতো ছোট। এখন প্রথম আকাশটা কত বড়? নাসা গত 100 বছর ধরে রিসার্চ করছে। নাসা পৃথিবীর সবচেয়ে বড় আকাশ গবেষণা কেন্দ্র। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আকাশ নিয়ে বেশি গবেষণা করো না, তাহলে ভিক্ষুক হবা। সাগর নিয়ে গবেষণা করো, প্রাচুর্য আসবে। আকাশ নিয়ে গবেষণা করতে করতে রাশিয়া ভিক্ষার থলি হাতে নিয়েছে। রাশিয়ার মানুষ রেশনে রুটি খেয়েছে, রুটি, আটা রুটি রেশনে খেয়েছে। ওই সময় আমি গিয়েছিলাম রাশিয়াতে 1991 সাল। রুটির জন্য দেখি যে লাইন ধরেছে। রুটি লাইন ধরে খেতে হবে, আমি এই রুটি খাওয়ার দরকার নাই আমার। রুটিটা আমাদের দেশের লোকেরা, ডায়াবেটিস লোকেরা বেশি খায়। কোন দাওয়াতে কি রুটি খাওয়া হয়? কথা বল না কেন? বিয়ের দাওয়াত দিছে, 2টা করে যদি রুটি দেয় খাবেন? যে দিছে হেরে মারবে, কত রুটি তুই খা। রুটি খায় অসুস্থ লোকেরা, আমরা রুটি খাবো কেন? আমরা পোলাও খাবো, কোরমা খাবো, ঠিক না ভাই? ঠিক। এই রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে। অন্যদিকে জাপান পানির তলদেশ নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে অর্থশালী দেশে পরিণত হয়েছে। কারণ সাগরের ভিতরে আল্লাহ বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা সসীম সুষমা রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে। প্রতিদিন সাগর 5 বার আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে। সহিহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন সাগর চায় সারা দুনিয়াকে ডুবিয়ে মারতে। আল্লাহ অনুমতি দেয় না, যখনই একটু অনুমতি দেয় সুনামি হয়ে যায়। 5 মিনিটের ভিতরে 25 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায়। 1 মিনিটের ভিতরে সারা পৃথিবীকে বিদায় করে দিতে পারে সাগর, পারে কি পারে না? এত বেশি সাগরের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ জাল্লা শানু সাগরকে ঠান্ডা করে রাখেন। সেই সাগরের নিচে মারজান এবং লুলু পাথর দিয়ে ভরে দিয়েছেন। আবার সাগরের ভিতরে এত মাছ সম্পদ রেখেছেন, বাংলাদেশের সাগরের এলাকার মতো সমৃদ্ধ সাগর এলাকা পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশের যতটুকু বে অফ বেঙ্গলের সীমানা, অতটুকু সাগরের নিচে গ্যাস, স্বর্ণের খনি, তেলের খনি ভরপুর হয়ে আছে। আর পানিতে বছরের একটা সময় পানি আর মাছ এক হয়ে যায়। শুধু পানি আটকালেই চিংড়ি মাছ, রূপালী স্বর্ণ, শুধু পানি আটকায়। আর সেখান থেকে চিংড়ি মাছের পোনাগুলো 5 টাকা দরে বিক্রি করে সাতক্ষীরার কাছে। ধরে কুয়াকাটা
তারপরে বঙ্গোপসাগরে ওই যে ইয়াতে কক্সবাজার সহ যে সমুদ্র উপকূল এলাকা আছে, এগুলোতে তারা পোনাগুলো ধরে। পোনা ধরে কেমনে? শুধু পানি আটকা। একটা সময় এত বেশি মাছ পৃথিবীর কোন সাগরে এত বিচিত্র মাছও নাই। এত বিচিত্র মাছ গুজ্জা, একটা মাছের নাম হলো গুজ্জা, মনে হয় নাম না? একটু বলে ফেললাম আর কি চট্টগ্রামের ভাষা। চট্টগ্রামের ভাষা আসলেই মনে হয় বিদেশি ভাষা, এটাতে দেশের কোনো গন্ধ নেই। চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে, রাজশাহীর লোকেরা মনে করে যে ফার্সি কথা বলছে, এক শব্দ বোঝা যায় না। মনে হচ্ছে না জ্ঞান আছেন তো মাছেরও এমন নাম, আপনি সামনে আপনার আব্বা খায় গুজ্জা মাছ। আমি পেলাম গুজ্জা মাছ মানে তো অনেক খাইছন দিল, শুধু মজাই লাগে। রাস্তার পরেই আল্লাহ বলছেন বাহিরের গোস্ত ফেলে মুখ মেরে আসে, আপনি গোস্ত 1 কেজি যত বড় পেটুকু হোক 1 কেজি বেশি খেতে পারবে না। ও দাঁতে লাগবে, ওখানে লাগবে, সেখানে লাগবে। কিন্তু মাছটা হলো লাহমাত তরিয়া, মাছটা হলো এমন গোস্ত যেটা যত খাবেন জিহ্বায় তত স্বাদ বেড়ে যাবে। আবার এই মাছের কাটা গলায় লাগলে কোনো সমস্যা নাই, এটা গলে যায়। কোন হাড্ডি গলে না, কিন্তু মাছের কাটা গলে যায়। মাছকে এত বেশি নিয়ামতে ভরপুর আল্লাহ করেছেন, হাজার রকমের মাছ দান করেছেন কে? আমাদের হাওর গুলোতে যত মাছ, সব মাছের নাম মানুষ জানে, শুধু খায়, জানে না। সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন ইযাস সামাউন ফাতারাত, এই যে আকাশটা দেখেছো, এই আকাশের সাথে সাগরের সম্পর্ক। যখন চাঁদ উঠে জোয়ার আসে, যখন চাঁদ ডুবে যায় জোয়ার চলে যায়। চাঁদটা যেখানে আছে এখান থেকে যদি একটু নিচে নেমে যেত, আজকের বিজ্ঞান বলছে একটু যদি নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে ডুবে যাবে। আর একটু যদি উপরে উঠে যায় সারা পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। এই জন্য চাঁদ সূর্যের কথা আল্লাহ বলেছেন, চাঁদ সূর্যের কথা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চাঁদ এবং সূর্য এটা হিসাব মিলানোর জন্য আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, হিসাবটা যেন আমরা ঠিক রাখতে পারি। এই আকাশ কত বড়, বিজ্ঞান বলছে নাসা আকাশ কত বড় তারা ঠিক করতে পারে নাই। তবে আকাশের ভিতরে ব্ল্যাক হোল আছে, ওরা বলছে ওরা এখন ব্ল্যাক হোল না। আগে বলতো ব্ল্যাক হোল, কালো গর্ত, এখন বলছে না এটা ব্ল্যাক হোল, স্টার ফল, এখানে তারা পড়ে যায়। 1400 বছর আগে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ কসম করেছেন লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, যেখানে তারা পড়ে যায় সেটার কসম খেয়েছেন আল্লাহ। আজকে নাসা সেটা বের করেছে, তারাগুলো চলতে থাকে, হঠাৎ করে দেখা যায় একটা তারা ডিসঅ্যাপিয়ার, একটা তারা দেখা যায় না। আপনি দেখবেন আকাশের দিকে তাকিয়ে থাকেন। একজন কবি খুব বেশি আকাশের দিকে তাকাতেন, এই জন্য তিনি খুব বেশি কবিতা লিখেছেন। কি নাম? শেখ সাদি। ওনার বাড়ির পাশে কোথায়? আর্মিয়া বাংলাদেশ কোথায় ইরানে চলে গেলে কেন? রবি ঠাকুর, ওনার সাহিত্যের লেখা অনেক বড়। সাহিত্যের এমন কোন আঙিনা নাই তিনি লেখেন নাই। ব্যঙ্গ রচনা থেকে শুরু করে, ছোট গল্প থেকে শুরু করে, কিন্তু কবিতায় নজরুল যা দিয়ে গেছেন এরকম কনফিডেন্স কোন কবি দেখাতে পারে নাই। তিনি বলেছেন আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে, নজরুল। আর রবি ঠাকুর বলেছেন 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা জানি, পড়লে পড়তেও পারো নাও পড়তে পারো। কিন্তু নজরুল বলেছে আমার কবিতা আমি যা দিয়ে গেলাম, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এক এক কবিতার ওজন কি! অল্প জীবন পেয়েছেন তিনি, সাহিত্যের চর্চার জন্য মাত্র 30 বছর হবে না তার সাহিত্য চর্চা, কিন্তু এমন জিনিস দিয়ে গেছেন। এক বিদ্রোহী কবিতা যদি যারা নোবেল দেয় এরা যদি সঠিক হতো, ইনসাফ করতো, শুধু বিদ্রোহীর জন্যই নজরুলকে নোবেল দেওয়া ফরজ হতো। একটা কবিতা এমন কোন শব্দ নাই যেটা চয়ন করেননি। আবার ঈদের জন্য যে গান তিনি লিখেছেন, কোন উৎসবের জন্য এত সুন্দর লেখা কেউ উপহার দিতে পারে নাই। তিনি লিখেছেন তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে
প্রেমেরই মসজিদ ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে তোর দাওয়াত কবুল করবেন হযরত হ্যায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। কি সুন্দর লেখা, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। এগুলো আল্লাহর দান ছাড়া আর কিছুই নয়। মাত্র এই পড়া একজন মানুষ কোত্থেকে এত শব্দ তিনি পেয়েছেন, কোত্থেকে এত লেখা তিনি লিখেছেন। উর্দু ফার্সি সমানে তিনি দিয়েছেন। পাকিস্তান আর্মিতে যখন তিনি ছিলেন সারাদিন লাইব্রেরিতে পড়ে থাকতেন। পড়া ছাড়া কিছুই সম্ভব না। পড়া পড়া পড়া। রবি ঠাকুরও এইটির উপরে উঠেননি। রবি ঠাকুর একবার বলেছিলেন যে আমার যদি এখন মেট্রিক পরীক্ষা দিতে আমি ফেল করব। অনেক লেখাপড়া তিনি করেছেন, কিন্তু রবি ঠাকুরের জন্য আমার একটু আফসোস, তিনি এত লিখলেন আমার নবীকে নিয়ে দুইটা লাইন তিনি লিখতে পারলেন না। এই জন্য আমরা অনেকে সব সময় চর্চা আনতে পারি না। ওনার ভক্তরা বলেন উনি নাকি রাসূলকে নিয়ে দুইটা লাইন লিখেছেন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কার। তো আপনি নাম আনতে লজ্জাবোধ করলেন কেন? শেক্সপিয়ারের মতো কবি নাম এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাগদাদ দাসের মতো লোক নাম এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি শাসক হতো, world of war will get the peace eternally। তিনি বলেছেন বিশ্বনবীর মতো একজন শাসক যদি আবার আসে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার নজরুল লিখেছেন অসংখ্য নাথ, আল্লাহকে যে পাইতে চায় কই আপনাদের গান না দেখি। আল্লামা ইকবাল থেকে তিনি নিয়েছেন, আল্লামা ইকবাল থেকে নিয়েছেন। ভালো জিনিস নিতে পারেন আপনারা। আকাশের সীমানা বলছিলাম, তো এই কালো যেখানে স্টার পড়ে যায় তারা পড়ে যায়, এরকম কোটি কোটি তারা পড়ার জায়গা আছে আকাশ। আর একটা তারা কদ্দুর, একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন আকাশটা কত বড়? এই 7 আকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হাতে রাখলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। কিভাবে? সেই আল্লাহর সাথে সামান্য জিনিসকে শিরক করো। শিরকের গুনাহ এই জন্যই আল্লাহ মাফ করবেন না। মৃত্যুর পরে আমলনামা চেক করবেন কোন শিরক আছে কিনা। পাহাড় পরিমাণ আকাশ সমান সওয়াবের কাজ করেছো, যদি শিরক ধরা পড়ে সব ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবা। পাহাড় সমান আকাশ সমান গুনাহ করেছো কিন্তু শিরকের গুনাহ নাই, সব মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একজন লোক মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বর্ণনা, তার 99টা খাতা সব গুনাহে ভরা। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তোমার কি কোনো সওয়াব আছে? মনে করতে পারো? তুমি মনে করো তোমার কোনো সওয়াব আছে? লোকটা চিন্তা করলেন সওয়াব থাকলেও তো লাভ নাই, 99টা গুনাহের খাতা, সওয়াব থাকলে আমি কি করব? তিনি মনে করতে পারলেন না। আল্লাহ বারবার জিজ্ঞেস করছেন, মনে করতে পারলেন না। অবশেষে আল্লাহ বললেন তুমি এমন একটা আমল করেছো যে আমলটি এই 99টা খাতার চেয়ে অনেক ওজন হয়ে যাবে। তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি আমার সাথে শিরক করো না, এটা পড়েছো। অন্য গুনাহ তুমি করেছো, এই যে কালেমাটি শিরক মুক্ত অবস্থায় পড়েছো, এই 99টা খাতা এক পাল্লায়, আর এই কালেমাটা এক পাল্লায় দিলে ওই 99 খাতার চেয়ে এই ছোট্ট কালেমাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। এজন্য শিরককে পাহারা দিবেন, শিরক যেন না ঢুকে। শিরক কিভাবে ঢুকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো রাতে কালো পিঁপড়ার উপর, কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শরীরে শিরক ঢুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতের বেলায় পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। রাতে এটা পড়ে যারা ঘুমায় শিরক মুক্ত জীবন আল্লাহ তাকে দান করে দিবে। রাসূল রাতের শেষ সূরা এটা পড়তেন, আবার সকালে উঠে ফজরে যখন সুন্নত পড়তেন তখন এই সূরা পড়তেন, আবার যখনই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এতে একবার আল্লাহর নাম নাই, এটার সাথে সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এত ছোট্ট দুটি সূরা অথচ ওজন কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাস যারা একবার পড়বে 10 পারা কোরআনের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দিবে। এত নেয়ামতের জিনিস বাদ দিয়ে কত আজে বাজে জিকির আমরা করি, আছে না নাই? অবশ্য কিশোরগঞ্জে এরকম উল্টাপাল্টা কিছু আছে? হায় হায় কি জিকির বেড়েছে! আল্লাহ বলছে জিকির করতে কলিজা কাঁপাবা, শরীর না। কি কাঁপাবা? কি কাঁপাবা? কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই আমার মুমিন যারা ইযা যুকিরাল্লাহ যখন তারা আল্লাহর জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? কি কাঁপবে? অন্তর কাঁপবে, যারা আর কোনো ডিস্টার্ব না হয়। আপনার অন্তর সারাদিন কাঁপলে তো আর কোনো ডিস্টার্ব হবে না, হবে? কথা বলেন না কেন? আর যদি আপনি এরকম করেন তাহলে আশেপাশের লোকে দাঁত ভেঙে যেতে পারে। কত রকমের ডিস্ট্রাকশন, কত রকমের এলিভেশন বেদাতকে ঢুকানো হয়েছে জিকিরের ভিতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর চিৎকার করে বলেন আমিন। 100 বার কালেমার জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, 100 বার তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কারণ তিনি আমল না করে কখনো উম্মতকে বলেন নাই এমন নবী পেয়েছি। সবটা আগে নিজে আমল করতেন, তারপরে উম্মতকে বলতেন। সেই আকাশের কসম করে আল্লাহ বলছেন ইযা সামাউন ফাতারাত, যখন আকাশগুলো বিদীর্ণ হবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ যখন নড়ে যাবে তারাগুলো আকাশে থাকবে না, ছিটকে পড়বে। একটা ছিটকে পড়লে দুনিয়ার অবস্থা খারাপ। এবার বস, মানুষটা বাদ। হ্যাঁ, আহারে অনেক কষ্ট করেছে এরা। বাঘ হরিণ সব আছে, কিন্তু একজনের মার্কা হয়েছে হরিণ, সে হরিণ একটা কাণ্ড করে হরিণ হরিণ, আরেকজনের মার্কা হয়েছে বাঘ, ও কাগজ আইকে রয়েছে বাঘ বাঘ বাঘ, কারণ যে একটা বাঘ যদি আমি এক থাপ্পড় মেরে দিবে বাঘ। আরেকজন হাতি মার্কা পায়, হাতির উপর উঠে বয়ে। বাংলাদেশে ইলেকশনের সময় খুব জমে, হায় রে জমা, যেমন খাওয়া তেমন চা, তেমন পয়সা, তেমন নাচানাচি। আমার ভাই যেখানে আমি আছি তোমার ভাই গোরস্থানে, তুমি কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। নামাজ যে পড়ে না তার চরিত্র নাই, নামাজ যে পড়ে না সে করোনা চাইলে চুরি করে, নামাজ যে পড়ে না সে মানুষের কোন হক দিতে জানে না। এজন্য আমরা নামাজকে গুরুত্ব দিব সবার আগে। আকাশ বিদীর্ণ হবে, তারাগুলো ছিটকে পড়বে, কিন্তু মুমিন হেফাজতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কোন শাস্তি মুমিনের উপর হবে না, কোন শাস্তি মুমিনকে গ্রাস করবে না। দুই প্রকারের লোক সবচেয়ে নিকৃষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হলো মাজারের খাদেম। কিসের খাদেম? কিসের খাদেম? মাজারের খাদেম। 2 নম্বর বলেছেন যাদের উপর কিয়ামত নিপতিত হবে
তবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর কিয়ামতের আযাব নিপতিত হবে। কত বড় নিয়াম। আমাদের অনেক হিন্দু ভাইরাও কালেমা পড়ে, আল্লাহ তাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করে। কালেমা পড়া মানে হলো আপনি মূর্তির সামনে যেতে পারবেন না। আপনাদের ওই কিতাবটাতে মূর্তির নাম নাই, কোন কিতাবে নাই, তবে কোন মূর্তিকে গালি দিয়ে আল্লাহ হারাম করেছে। আল্লাহ বলেছেন ওদেরকে গালি দিও না, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। যদি গালি দাও তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। গালির কোন সিস্টেম আমার ইসলামে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামটা দেখেন কি সুন্দর করে সূরা সাফফাতের ভিতরে তিনি কি সুন্দর করে বোঝাচ্ছেন, আল্লাহ তাআকুলু, এই খাওয়াগুলো খাও না কেন? খা। এখনো মূর্তির সামনে খাওয়া আসে না নাই? তিনার ঘরে তিনি দেখলেন বাপ ডেলি সকালে মূর্তির সামনে খাওয়া দেয়। আসলে মূর্তির সামনে দেয় না, পিছন দিয়ে এসে বাপে খায়া ফেলাই। আমি যখন ছোট খুব থ্রিতে পড়ি, তো গড়িয়া মোড়ে থাকতাম আমি, নারিন্দা গড়িয়া মোড়, বিশাল একটা ওখানে মন্দির, সেখানে খুব খাওয়া পড়তো। আমি ফজর পড়ে একদিন ছোট মানুষ দেখতে গেলাম, দেখি যে পিছন দিয়ে আইসা ঠাকুরে খাইতে শুরু করল। তুই খাইছ কেন? তুমি কই না তোমারে ভাগ দেব। ছোট মানুষ ভাগ খাই দিতে খুশি, দেয় দেবতারে খা ঠাকুরে, কারণ মাটির জিনিস খাওয়ার কোন ক্ষমতা রাখে। বললেন আলা তাকুলুন, এগুলো খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, কথাও বলো না কেন? ভাই খাইবা নয় কথা বলবা, খায়ও না কথাও কয় না। এখন কি করা দরকার? কি করা দরকার? দেখছে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার একটা ছেলে হয়েছে মারিয়া কীর্তির ঘরে, সেই ছেলের নাম আমার আব্বার নামে রেখেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা? মুসলিম শরীফের হাদিস বলছে, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার নামে আমার ছেলের নাম রেখেছি। তিন ছেলের বাপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজার ঘরে দুই ছেলে, আব্দুল্লাহ, তাহের এবং তাইয়্যিব তার নাম, প্রথম জন কাসেম, আর চার কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত মিল, তিনার সন্তান ছিল 7 জন, নাতিও ছিল 7 জন। নাতি কয়জন? 7 জন। এই ইব্রাহিমকে দুধ খাওয়ানোর জন্য দিয়েছেন একজন কামারের বাড়িতে। দেখেন শ্রমিকের দাম দেখেন, একজন কামারের বাড়িতে দিয়েছেন দুধ খাওয়ানোর জন্য। 16 থেকে 17 মাসের সময় তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে যেতেন, তখন কামারের বাড়ি থেকে ধোঁয়া উঠতো। কি উঠতো? ধোঁয়া। কামারের বাড়িতে ধোঁয়া আছে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের উপমা হলো আতরের দোকানের মতো, আর কাফেরের তুলনা কামারের দোকানের মতো। আতরের দোকানে গেলে আতর না কিনলেও কি পাবেন? কথা বল না কেন? আরে গন্ধ না ঘ্রাণ? গন্ধ আর ঘ্রাণ কি এক? গন্ধ পেলে তো মানুষ নাক ধরন, গন্ধ, ঘ্রাণ, সুঘ্রাণ। আর কামারের দোকানে গেলে কিছু না হলো কি পাবেন? ধোঁয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁয়া ঢুকতো নাকে দিয়ে, কানে দিয়ে, তারপর ওই বাড়িতে যেতেন, ইব্রাহিমকে কোলে নিতেন। ইব্রাহিম যখন মারা গেলেন, রাসূল তার কপালে চুমু খেলেন, নাকে চুমু খেলেন, গালে চুমু খেলেন। আর ওই দুধ মা বাবাকে বললেন, আপনারা 17 মাস দুধ খাইয়েছেন, দুধ খাওয়ার হুকুম হলো 2 বছর। কয় বছর? ফিসালুহু ফি আমাইন। কয় বছর? 2 বছর। 2 বছর। এই যে 3 মাস, যেই মাসটা বাকি আছে, এই মাসগুলো জান্নাতে আল্লাহ আপনাদেরকে দুধ খাওয়ানোর জন্য এই শিশুকে করে দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের নাম রাখলেন ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ফাদারবা দরবান বিল ইয়ামিন, ডান হাতে মারলেন। আপনি বাহিরের মূর্তির গায়ে হাত দিবেন না, নিজের ঘরের গুলো ভাঙেন, কোনো অসুবিধা নাই। বাহিরের গুলি নয়, বাহিরের গুলো ভাঙবেন তখন যখন সারা দেশের সব লোক এই কালেমার আন্দারে চলে আসবে। ঠিক না ঠিক? এর আগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় মক্কার ভিতরে 313টা মূর্তি ছিল, 13 বছর। এরপরে যখন ফতে মক্কা 8ম হিজরিতে হলো, তা ওই পর্যন্ত রাসূল এই কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন। তখন এটার ভিতরে কয়টা মূর্তি? কয়টা? 360। যখন মক্কা বিজয় হলো, তারপরে ওখান থেকে মূর্তি বেরিয়েছে, তার আগে নয়।
এই জন্য আমরা আগে নিজের ঘরটা সামলাবো। রাজি আছি তো? কথা বল না কেন? রাজি আছি তো? সেই দিন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইজাজ জামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, একটা তারার অংশ পড়লেই সমস্ত সাগরগুলো ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে পানি উঠতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাগর, সাগরের উপরে, সাগরের নিচে আগুন, আবার আগুনের নিচে সাগর। তাহতা কুল্লা মা ইন্নার অকুল্লা নারিন বাহার, প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আবার আগুনের নিচে সাগর আছে। রাসূলের সহিহ হাদিস। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে, সাগরের নিচে যদি আগুন না থাকতো সমস্ত মাছগুলো মারা যেত, আবার সাগরে যদি ঢেউ না থাকতো মাছগুলো সব মারা যেত। প্রজননের সময় হলেও ঢেউ আল্লাহ বাড়িয়ে দেয়। আপনারা দেখবেন ওই যে মাছ বিক্রি করতে নেয়, সারাক্ষণ কি করে? কথা বল না কেন? কি করে? ঝাঁকায়। কেন ঝাঁকায়? কেন ঝাঁকায়? না ঝাঁকালে মাছ মরে যাবে। ইলিশ মাছ যখন ডিম ছাড়ে, ঠিক মেঘনা নদীর মোহনা, যেখান থেকে পানির স্রোত সবচেয়ে বড় স্রোত সেখানে আসে। আবার স্যালমন ফিশ, পৃথিবীর সবচেয়ে দামি ফিশ, এগুলো যখন বাচ্চা প্রজনন করে চলে আসে নায়াগ্রার জলপ্রপাতের ওখানে। লক্ষ কোটি ব্যারেল পানি এরকম নামছে নায়াগ্রার জলপ্রপাত, আমি গিয়েছি অনেকবার। তো সেখানে লক্ষ লক্ষ স্যালমন চলে আসে ডিম ছাড়ার জন্য। ওই স্রোতের ভিতরে ডিম ছাড়ে। কেন? স্রোত ছাড়া কারেন্ট সৃষ্টি হয় না, স্রোত ছাড়া প্রাণও বাঁচে না। প্রত্যেকটি জিনিসের জন্য স্রোতের দরকার। সুবহানাল্লাহ। আবার পানি ছাড়া কোনো কিছু জীবন লাভ করে না। আল্লাহ জাল্লা শানু এগুলোর কথা বলেই তারপরে বলছেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, সমস্ত কবরগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে থাকবে। জারাদুন মুনতাশার, মাটির ভিতর থেকে পোকা যেমন বেরিয়ে আসে, বৃষ্টি হলে পোকা বেরিয়ে আসে, ঠিক তেমনি ভাবে মাটি থেকে, কবর থেকে মানুষ বেরিয়ে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ জানবে আগে পরে সে কি করেছিল। আজকের বিজ্ঞান বলছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে 80 বছরের স্মৃতি মানুষ মনে করতে পারে। মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। হাঁটতেছে একটা বৃদ্ধ মানুষ লন্ডনের রাস্তায়। ইংল্যান্ড, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কেরালাতে কারো বয়স বলবেন না, তাহলে মাইর খেতে হবে। বুড়া মানুষ হাঁটতেছে, লাঠি না, লাঠি দুইটা দিয়ে। আপনি যদি বুড়া কোন লাঠি উড়ান, বুড়া কই লিখে? আমি তো জানতাম না এটা। 1990 সালে প্রথম আমার ইউকেতে যাওয়া, তো ছোট মানুষ ট্রেনের মধ্যে দেখি যে দুইজন মহিলা সাজতেছে, লিপস্টিক দিচ্ছে, আমি ছোট মানুষ বসে আছে। তো দুই লাঠি নিয়ে উঠছে দুইজন ট্রেনে, সাজে আর বলে যে গ্যাস আওয়ার্ড আমার বয়স কত? তো বলতেছে ইউর 40। তো ও আবার সাজছে, সে যে ওকে বলছে যে আমার বয়স কত বলো, ও বলছে তোমার 35 লাগতেছে। আমি চিন্তা করলাম আমি একটু কথা কই, ট্রেনে আর কেউ নেই। I said both of you are not less than 80. তোরা দুইটাই 80 বছরের বুড়ি। হায় হায়, যখনই বললাম এইবার লাঠি উড়ায় মারছে একটা। এখন তো যত সাইব গালি সব আমার দিচ্ছে। আমি চিন্তা করলাম কি বিপদে পড়লাম। So all right, hey daddy, you both of you are teenager. তোমাদের দুইজনের বয়সী 20-এর কম। এখন দেখি যে খুব হাসতেছে খুব। আমি নেমেই আমাকে যিনি নিতে আসলেন, ব্রাদার মুসলিম, ব্রিটিশ মেজর ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছেন, চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিন। সারা জীবন মসজিদের খেদমত করেছেন, মসজিদ ঝাড়ু দিতেন। আমরা মনে করি মসজিদ ঝাড়ু দিলে আমাদের ইজ্জত যাবে না। মসজিদ ঝাড়ু দিলে যত লোক সেজদা দিবে তত লোকের সওয়াব আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কাঠি দিয়ে আপনি যদি কারো রান্নায় সহযোগিতা করেন, ওই রান্না থেকে যতজন খাবে সবার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। ছোট্ট সাহায্য কিন্তু অনেক বড়। ছোট্ট জিনিস মোমেনদা কখনো নিষেধ করে না। পাতিলা চাইলো, আগুন চাইলো, মরিচ চাইলো, একটু আপনার কাছে পেঁয়াজ চাইলো, দুই একটা পেঁয়াজ চাইলো, লবণ চাইলো, এগুলো আপনি নিষেধ করবেন না। তাহলে আপনি ওই লোকদের মধ্যে শামিল হয়ে যাবেন যাদের ব্যাপারে আল্লাহ লানত দিয়েছেন। একজন বৃদ্ধ লোক যাচ্ছেন রাস্তা দিয়ে,
দুটি লাঠি হাতে। আমি তাকে বললাম, my dear young man, could you remember your childhood? তুমি কি তোমার শিশুকাল মনে করতে পারো? তিনি একটু চিন্তা করে বললেন, just like yesterday, 90 years is gone. এটা মনে হয় গতকাল আমি স্কুলে গিয়েছি, কিন্তু 90 বছর চলে গেছে। কত বছরের স্মৃতি মনে করলো? কত বছরের? 90 বছর। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলছেন আগে পরে মানুষ যত আমল করেছে সব তার চোখের সামনে চলে আসবে। কতগুলো ক্যাসিনো করেছো, কত ভাবে ইয়াবা বেচেছো, কত ভাবে গাঁজার আসর বসিয়েছো, কোন কোন লাইনে গাঁজার ব্যবসা করেছো, কার জমি রাইল ঠেলেছো, কাকে ওজনে কম দিয়েছো, সব তোমার চোখের সামনে চলে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জাল্লা শানহু বলেন, হে আমার মানুষেরা, হে মানব মণ্ডলী, এই মানুষের ভিতরে সবাই আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে না নাই? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস রবের ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনটা শব্দ লাগালেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সংস্থাপন করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, সেই রবের ব্যাপারে কে তোমাকে উদাসীন করে রাখলো? শুধু সৃষ্টি করেই ছাড়েন নাই, দুটি চোখকে সমান্তরালে রেখেছেন, যেখানে স্থাপন করা সেখানে রেখেছেন। যদি চোখগুলো মাথার পিছনে দিত, আপনি সামনের দিকে চলতে পারতেন না। যেমন হাতির নাক। ইংল্যান্ডের একজন ডাক্তার মানুষের আকৃতি দেখেই তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন, দেখেন আমার নাক যদি হাতির নাকের মতো হতো, আই কুডন্ট রান, আমি দৌড়াতে পারতাম না, দৌড়াতে গেলেই নাকের উপর চিতপে পড়তাম। আমার কান যদি হাতির কানের মতো হতো, পাশাপাশি বসে আমরা কোনো মিটিং এ থাকতে পারতাম না। আমার পাশের ভাই বলতো কান সরা, আমি বলতাম কান সরা। কি সুন্দর করে বানিয়েছেন, দেখেন কত সুন্দর কান, কত সুন্দর নাক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন তোমার ভিতরে যা রেখেছি মানুষের চেয়ে নাজুক, মানুষের চেয়ে সেন্সিবল মেশিন পৃথিবীতে আর একটিও নাই। এত রগ মানুষের শরীরে, সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে, এত রগ আল্লাহ মানুষের শরীরে রেখে দিয়েছেন। শুধু মাথার ভিতরে 4500 রগ বেইন আল্লাহ দিয়েছেন। মাথার ভিতরে 2700 কোটি বেইন, 2700 কোটি নার মাথার ভিতরে, আর হাতের ভিতরে 4500 কোটি। হাতের এক একটা মাথা, হাতের 5টা মাথার একটা সমান। হাত রিসিভ করে, মাথা সেটা ডিসপ্লে করে। এখন কেউ কেউ বলে হাত নাকি মাথায়, তো বলবা যে পাও মাথায়। দেখুন সবগুলোর সেন্ট্রাল পয়েন্ট কোথায়? কথা বলেন না কেন? যেমন একটা গাড়ি ড্রাইভ হয় কোথা থেকে? মাথা থেকে। ড্রাইভার বসে সামনে, স্টিয়ারিং এর সাথে সব আছে না নাই? এখন আপনি যদি বলেন যে ড্রাইভারের গাড়ির চাক করলে স্টিয়ারিং হলো, গাড়ির সাইলেন্সার পাইপ হলো ড্রাইভারের মাথার পিছে, হবে? হবে না। হাত রিসিভ করে সেটা মাথাকে দেয়। এটা কতটুক সময়ে? 1 সেকেন্ডের 100 চেয়ে কম। একটা মানুষের ব্রেন 10,000 কম্পিউটারের চেয়ে ফাস্ট। গভীর রজনীতে চলছেন, হঠাৎ করে একটা সাপ পায়ে লাগলো, সাথে সাথে সেন্স মাথাকে খবর পৌঁছালো, আমার পায়ের সাথে সাপ লেগেছে। মাথা পৌঁছালো কোথায়? পা কোথায় পৌঁছালো? মাথায়। মাথা বলল চোখ তুই দেখ, চোখ তুই দেখ। চোখ দেখে দোলা সাপ। এবার মাথা কইল লেজ 2টা গুড়া, এটার ভিতরে কোনো বিষ নাই। আবার একটা সাপ লাগলো, মাথাকে পা বলল সাপ লেগেছে, চোখকে বলল চোখ দেখ। এগুলো কিন্তু সেকেন্ডের কম সময় হয়ে যাচ্ছে। দেখে গোখরা, অথবা কি বলেন আপনারা, হ্যাঁ ওই যে ফস করে উঠে, গোখরা। এবার ব্রেন কইল ইচ্ছা দৌড় মার,
পিছনে বাপ আছে নাকি আছে, খালা বাপ নিজের জান বাঁচাই উঠা দিছে দৌড়। এত মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলেন, করার ক্ষমতা দান করেছেন কে? সে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, আমি তোমাকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করে তোমার পা যেখানে রাখা দরকার সেখানে রেখেছি, জিহ্বা যেখানে রাখা দরকার সেখানে রেখেছি, জিহ্বার সাথে নাকের সম্পর্ক দিয়েছি যাতে জিহ্বায় পচা জিনিস ফেলে নাক টের পায়। জিহ্বার ভিতরে এমন লালা দিয়েছি 7 রকমের টেস্ট তুমি অনুভব করতে পারো। গরম কি ঠান্ডা জিহ্বা বলে দেয়, পচা না ভালো জিহ্বা বলে দেয়, টক না মিষ্টি জিহ্বা বলে দেয়। জিহ্বা বলে দেয় এটা খাইলে তোমার ভালো হবে না খারাপ হবে, হজম করতে পারবা কি পারবা না জিহ্বা বলে দেয়। ঠিক না বেঠিক? কথা বল না কেন? এই সবগুলো করেছেন কে? সে আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, আমি তোমার চোখ এমন ভারসাম্যপূর্ণ করেছি, চোখটা যদি একটু উপরে নিচে হয় লোকটাকে আমরা বলি তেরা। কি বলি? আপনারা কি বলেন? তাকায় ওদিকে, ওদিকে তাকায় থাকে। পা যদি একটু ছোট হয় লোকটা হাঁটতে পারে না, এরকম ড্যান্স করে। আমি পেয়েছি এক লোককে, নাম বলবো না, আপনাদের এলাকার খুব পয়সা এয়ারপোর্টও নিয়ে এরকম এরকম করতেছে। আপনার ড্যান্স করেন? ড্যান্স করি না, আমার পায়ের তলায় ফোড়া উঠছে, 1 কি 1.5 ইঞ্চি পায়েরটা বড় হয়ে গেছে, একটু নিচে নেমে গেছে। দেখেন হাঁটতেছে এরকম এরকম করতেছে। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এই বানানোর পিছনে হেতু কি? ওই যে কবরের জীবন ওটা সুন্দর হয়ে যাও, তাহলে আরো সুন্দর করে দিবেন। এক এক জান্নাতীকে আল্লাহ 70 গজ বানিয়ে দিবেন। 70 গজ, 70 গজ মানে হলো 120 হাত হবে এক এক জান্নাতি। সাইডে হবে 7 গজ, সাইডে হবে 14 হাত, লম্বায় হবে 120 হাত। চেহারাটা হবে ইউসুফ আলাইহিস সালামের চেহারা, গলার সুরটা হবে দাউদ আলাইহিস সালামের সুর। আরো আস্তে বল সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়ে কবরটাকে ভরে রেখেছেন জান্নাতীদের জন্য। জান্নাতীরা মৃত্যু চায়, মৃত্যু চায় কি চায়? মৃত্যু চায়। আমার ফারুক চাইতেন বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আপনার হাবিব যেখানে ঘুমিয়ে আছেন সেখানে আমার মৃত্যু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির জন্য অনেক দোয়া করেছেন, মদিনার মুর্দাদের জন্য দোয়া করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এক রাতে তিনি শুইলেন, আস্তে করে উঠে গেলেন, আমাকে বললেন আমাকে অনুমতি দাও, আমি আমার রবের সাথে কথা বলতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আপনাকে বেশি পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার রবের ডাকে সাড়া দেব। আস্তে করে তিনি ওযু করে বাহিরে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমিও আস্তে আস্তে বাহিরে গেলাম। আমি গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে আছেন। ওটার নাম হলো বাকিউল গারকাদ। বাকিউল গারকাদ জান্নাতুল বাকি হাদিসের নাম না, এটা আমরা পরবর্তী পর্যায়ে নাম দিয়েছি জান্নাতুল বাকি, কারণ এখানে অনেক মহিলা সাহাবী, অনেক মায়েরা সেখানে ঘুমিয়ে আছেন। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো? আপনার সারাই থাকেন, আমরা একটু পরে চলে যাব। বাকিউল গারকাদ, এই গারকাদ গাছটি হলো ইহুদিদের গাছ। সামনে সময় আসছে পৃথিবীর সব অপকর্মের হোতা হলো ইহুদিরা। এই ইহুদিদের কারণে আজকে সারা পৃথিবীতে বিড়ি খাওয়া চলছে। সমস্ত ড্রাগের হোতা ইহুদিরা, সমস্ত মদের হোতা ইহুদিরা, সমস্ত বাজে ছবির হোতা ইহুদি এবং মুশরিকরা। ঈসা আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন তিনি সব শূকরগুলোকে মেরে ফেলবেন। রাসূলের সহিহ হাদিস, সব শূকরগুলোকে মেরে ফেলবেন। আর দুনিয়ার খ্রিস্টানরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছের নিচে পলাতে থাকবে ইহুদিরা, গাছ বলে দিবে আমার পেছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। ইল্লা শাজারাতুল গারকাদ ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ। কিন্তু গারকাদ ছাড়া মসজিদে নববীর পিছনে এই গাছগুলো ছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো কাটো, এগুলো এখানে তোমাদের মুর্দাদেরকে দাফন করো। যারা গার কাঁধে মারা যাবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না। এজন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন জুমার দিন আপনাকে নিয়ে যায়, যেন সেজদা অবস্থায় নিয়ে যান। তাহাইয়ুনা কামা তামুতুন, বুখারীর বর্ণনা। যে অবস্থায় মারা যাবেন সে অবস্থা আল্লাহ তুলবেন। যদি গান শুনতে শুনতে মারা যান, গান শুনতে শুনতে উঠবেন। গানের ভিতরে গান দিয়ে এরকম এরকম করে, আছে না? সে কিশোরগঞ্জের ছেলেরা করে না এটা। কি তাল উঠে, হাহা, নাউযুবিল্লাহ করবেন না। আপনারা যখন এগুলো শুনেন তখন পাশ্চাত্য পৃথিবীর যুবক ছেলেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। নিউ ইয়র্কের এক মসজিদে দেখি একটা সাদা চামড়ার ছেলে কানের ভিতরে হেডফোন দিয়ে বসে বসে কাঁদছে। আমি তার পাশে গিয়ে বসলাম, শেয়ারে আমাকে একটু দাও। প্রথম শুনে নেই, আমি আসসালামু আলাইকুম, ক্যান আই হ্যাভ এ লুক হোয়াট ইউ বিন লিসেনিং টু? তুমি কি শুনছো আমি কি একটু দেখতে পারি? আমাকে দিল। আমি দেখি যে সূরা ওয়াকিয়া শুনছে, বসে বসে কাঁদছে। আমি বললাম কবে মুসলমান হয়েছে? বলছে 2 সপ্তাহ। তুমি যে কোরআন শোনো বুঝো নাকি? কয় বুঝি না, কিন্তু কলিজায় ধাক্কা দেয়। আমার অজান্তে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যখন সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, দরদর করে নামাজের ভিতরে কাঁদতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, সাহাবায়ে কেরাম বলতেন পানি যেমন উতরায়, রাসূলের সিজদা থেকে এরকম কান্নার আওয়াজ বের হতে থাকতো। প্রতি নামাজেই প্রায় তিনি কাঁদতেন। আল্লাহ আমাদেরকে কাঁদার তৌফিক দান করে। দুনিয়ার জীবনটা শুধু কান্নারই জীবন। ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন সূরা তওবার ভিতরে, তোমরা কম হাসো বেশি কাঁদো, কম হাসো বেশি কাঁদো। সামনের দিনগুলো যা আসছে, যে কোনো সময় জীবন চলে যেতে পারে। এজন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। এই 5 ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে। হিসাব দিবে, হিসাবের মধ্যে প্রথম নামাজের হিসাব। আর বিচার শুরু হবে রক্ত মূল্যের। যতগুলো হত্যা হয়েছে এগুলোর বিচার প্রথম শুরু হবে। কেন রক্ত প্রবাহিত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানে না কেন হত্যা করছে, যাকে হত্যা করছে সেও জানে না সে কেন হত্যা হলো। এমন একটা সময় আসবে যখন ছেলের হাতে বাপ হত্যা হবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বাকি নেই। খবরদার, বাপ মাকে কৈফিয়ত চাও ইসলামে জায়েজ নাই, হিসাব চাও জায়েজ নাই। কারণ বাপ মা তো আপনাকে পালানোর সময় হিসাব করে টাকা দেয়। আপনি কেন হিসাব চাইবেন? বাপ না একটা নাজুক জায়গা। বাপ যদি সন্তানকে হত্যা করে, হত্যার বিচার কেসাস হয় না ইসলামে। হত্যার বিচার কেসাস নাই। কিন্তু অন্য যে কেউ হত্যা করলে আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, জানের বদলা জান নেয়ার ভিতরে তোমাদের জন্য জান আছে। যদি তোমরা জ্ঞানী হয় বুঝতা, তাহলে তোমাদের তাকওয়া আমি বাড়িয়ে দেব। আল্লাহ জাল্লা শানহু বলছেন, কবরের জীবনের কথা কোরআনের এক জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। কোন মানুষ জানে না কবরে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কবরের ভিতরে কিছু। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, কবরের ভিতরে কি হয় নবী আপনি জানেন না। শুধু রাসূলকে কিছু স্পেশাল জায়গাতে আল্লাহ জানিয়েছেন। যেমন বুখারী বর্ণনা, তিনি কচ্ছপের পেটে উঠে যাচ্ছেন, হঠাৎ করে একটা কবরের উপরে উঠলেন, কচ্ছপটি ওনাকে ফেলে দেওয়ার উপক্রম হলো। তিনি নামলেন। নামার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, কবরে 2 জন ব্যক্তির কবর, বড় কোন অপরাধ তাদের ছিল না। পেশাব থেকে এরা নিজেকে রক্ষা করতো না, পেশাবখানায় বসতো, কিন্তু পেশাব নিষ্কাশন হওয়ার আগেই তারা উঠে যেত। বসে থাকবেন, দাঁড়ালে পেশাব করে যায়, নিষ্কাশিত হয় না। মেডিকেল সায়েন্স আল্লাহ এমন ভাবে এটা বানিয়েছেন, আপনি বসে থাকলে এটা নিষ্কাশন হয় ভালো। পেশাবখানায় বসে কাশি দেওয়া নিষেধ। আপনি জানান দিবেন না মুখ জায়গায় যাচ্ছেন। রাসূল সবসময় এটা গোপনে সারতেন, একদম গোপনে করতেন এই কাজটি। উঁচু থেকে নিচু জায়গায় ঢালুতে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। দোয়া যারা পড়ে, জিন 24 ঘন্টা বাথরুমে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবীকে জিন মেরেও ফেলেছে বাথরুমের ভিতরে। আপনি সেখানে ঢোকার আগে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ভিতর থেকে, বাহির থেকে পড়ে তারপরে ঢুকবেন। যখনই এই দোয়াটা পড়বেন, জিন অন্ধ হয়ে যায়, আপনার শরীর দেখে না। আর যখন এই দোয়াটা পড়বেন না, আপনি যত আল্লাহর ওলি হন, আপনি ভিতরে গেলে আপনার ধ্বংস করবে এই জিনটা। ঠিক বের হবেন, গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম থাকে, সারাক্ষণ দরজা খোলা আছে না নাই? কথা বল না কেন? বাথরুমে গিয়ে খায়, আয়না দেখে, এটা আমার টয়লেট, কি সুন্দর টয়লেট। আরে তোমার সুন্দর টয়লেট বেরো কেন? যত সুন্দরই হোক, এখানে ভিতরে 24 ঘন্টা কি থাকে? জিন। কি জিন? কি জিন? যারা কয় জিন পালে, এরা সবগুলো কাফের। জিন পালা জায়েজ নাই। জিনের সাথে যারা কথা বলে, বেঈমান এগুলো। রাসূল বলেছেন, কোন জিন থেকে কোন সুবিধা তোমরা নিবা না, কোন জিনকে ব্যবহার করবা না, রাসূলের নির্দেশ। এখন জিন পালন করে তিনি অনেক কিছু সাধন করেন। ওই জিনগুলো তার আয়ত্তে আসে, যে জিনগুলো কাফের। আর যে কাফের জিনকে আয়ত্তে আনে, সে সবচেয়ে বড় কাফের হতে হয়। কতটুকু কাফের হয়? কোরআন শরীফকে পায়খানার ভিতরে গাড়ায়। বাংলাদেশের একজন পীর করেছেন এই কাজ। তার মুরিদ কোরআন শরীফকে পায়খানার নিচে গাড়িয়ে তারপরে সে পীরগিরি শুরু করেছে। এত নোংরা কাজ করে আমি ভাষায় বলতে পারছি না। যেমন টেলিভিশনের কিছু অ্যাড ভাষায় ব্যক্ত করার মতো না, এত নোংরা অ্যাড দিয়ে বাংলাদেশের মুসলমান নামধারী কিছু কি তাদের খাওয়ার ব্যবস্থা করছে। এর চেয়ে নোংরা কি কোনো অ্যাড হতে পারে? কত নিচে মানুষ নামতে পারে। ইউসিরুনা আলাল হানসিল আযীম। আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, আপনার সমস্ত গুনার ভিতরে ডুবে থাকে। যতক্ষণ গাড়িতে উঠে গান চালায়, যখন গাড়ি থেকে নামে সিনেমা শুরু করে, যখন আবার বন্ধু বান্ধবদের সাথে থাকে, তখন কিভাবে মানুষের পয়সা লুট করবে সেই ধান্দা করে। জমির ব্যবসায়ী অধিকাংশ গুলো মানুষের টাকা অবৈধভাবে লুট করে, আছে না নাই? মাছের ভিতরে ফরমালিন ঢুকায় মানুষকে বিষ খাওয়ায়, আর নিজে সবসময় মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে। কিসের নামাজ তুই পড়স? ওই যে মানুষের খাওয়ায় বিষ দিয়েছিস, সারা জীবনের সব আয় আল্লাহর রাস্তায় দিলেও এই বিষের কাফারা হবে না। কৃত্রিম সংকট যারা সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, অল্প দামের জিনিস বেশি দামে বিক্রি করে, মানুষকে কষ্ট দেয়, ওদের সব পুঁজি আল্লাহর রাস্তায় দিলেও যেই ক্ষতি মানুষের করেছে তার কাফারা হবে না। এই জন্য যারা ধোঁকা দেয় তারা রাসূলের উম্মত হতে পারে। মদিনার সামনে, মসজিদ নববীর সামনে এক লোক খেজুর বেচতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে হাত ঢুকায়া দিলেন, দেখলেন নিচে ভিজা। নিচে কি? ভিজা, উপরে শুকনা। রাসূল বললেন, নিচে ভিজা কেন? হুজুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে প্রথম কোথায় ভিজবে? উপরে। তো নিচে ভিজলো কেমনে? রাসূল বললেন, মান গাসসা লাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে। কবরের জীবন বড় কঠিন জীবন। যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে। মৃত্যুর জন্য দুই রকমের ফেরেশতা আসে, আতাত মালায়েকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। রাসূল বলছেন, রহমতের ফেরেশতা যাদের জন্য আসে, তাদের জন্য জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা হাজির হয়। সুঘ্রাণ বেরোতে থাকে, এসে বলে, উখরুজি উখরুজি রাদিয়াতাম মারদিয়া, আপনি সন্তুষ্টের সাথে বেরিয়ে যান। সাথে সাথে ওই আল্লাহর ওলি বলে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন, আমিন। মানুষের হক নষ্ট করা যাবে না, শ্রমিকের হক নষ্ট করা যাবে না। শুধু বইয়েরটা নষ্ট করবেন। বইয়ের মহারণা দিবেন তো? যারা দেননি আজকে গিয়ে দিবেন। সব দিতে না পারলে আজকে দেয়া শুরু করবেন। মহারণা না দিয়ে বিয়েটা এতদিন চালালেন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহারণা দেয়া ছাড়া কোন বিয়ের কাছে যান নাই, কোন বিয়ে তিনি পড়ান নাই মহারণা বিয়ের আসরে আদায় করা ছাড়া। আলীর সাথে যখন বিয়ে হলো মা ফাতেমার, রাসূল বললেন, মহারণা কই? কই রাসূলুল্লাহ, আপনি তো জানেন
আমার কিছু নাই। ওই যে হাতিমি বর্মাটা আছে না তোমার কাছে, হাতিমি বর্মা, বর্ম বলছে হ্যাঁ আছে। হাতিমি বর্ম কেন? এটা হাতিম লোকেরা বানাতো, এটা এত শক্ত ছিল, এটার উপর যে কোনো তলোয়ার পড়লে তলোয়ার ভেঙে যেত। রাসূল বললেন ওটা বিক্রি করে মহারানার পয়সা নিয়ে আস। বাজারে গেলেন, নিজের ভাইকে পেলেন, কি নাম? ওসমান রাদিয়াল্লাহু আনহু। ভাইকে পেয়ে বললেন, ভাই আমি এটা বিক্রি করতে আসছি, আমার কাছে করেন। ডাবল দাম দিলেন, দিয়ে আবার বললেন, ভাই আমি তো এত ভালো যোদ্ধা নয়, এটা আপনাকে আমি উপহার দিলাম। আল্লাহর রাস্তায় কাজ করলে হাদিয়াও পাওয়া যায়, নিজেরটাও পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। হয়েছে নিচে দিয়ে কমেছে, ওই যে মঞ্জু ভাই করছে নিচে দিয়ে কমেছে। সুবহানাল্লাহ। আরো লাগবো, হুজুর কইছে ওই সাইড দিয়ে কমেছে। সুবহানাল্লাহ। কেন বলাচ্ছি এগুলো জানেন? এগুলো হবে খাওয়া, এগুলো হবে কি খাওয়া। দাজ্জাল যখন আসবে, রাসূলুল্লাহ বলছেন, দাজ্জাল এসে একখানে বলবে আমি নবী, একখানে বলবে আমি ওলি, একখানে বলবে আমি আল্লাহ। একটা চোখ আঙ্গুরের মতো, পোষা আঙ্গুরের মতো হবে, কপালে লেখা থাকবে কাফারা। এটা নামাজি মুমিন ছাড়া কেউ দেখবে না। যারা বেনামাজি, নামাজ শুধু জুমায় পড়েন, তারাও দেখবেন না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, যারা মুমিন হবে না, তারা দাজ্জালকে চিনতে পারবে না। এই দাজ্জাল দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে যদি আপনি গ্রহণ না করেন, দাজ্জালের ডান হাত হবে আপনার জন্য জাহান্নাম, আর বাম হাত হবে জান্নাত। তার বাম হাতে আপনি জান্নাতে যাবেন, আর ডান হাতে যদি ঢুকেন আপনি জাহান্নামী হবেন। ডান হাতের মধ্যে তার জান্নাত থাকবে, তার জান্নাত হলো আমাদের জন্য জাহান্নাম, আর তার জাহান্নাম হলো আমাদের জন্য জান্নাত। তখন অস্বীকার করার পরে সে বলবে, ঘরের ডাল, চাল, কুমড়া, আলু, লাউ সব আমার পিছনে চলে আসো। সব খাওয়া দাওয়া তার পিছনে চলে যাবে, এমনকি হান্ডি পাতিল তার পিছনে আসতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই সুবহানাল্লাহ পড়বেন আপনার পেট ভারী হয়ে যাবে, যখনই আলহামদুলিল্লাহ পড়বেন আপনার ক্ষুধা শেষ হয়ে যাবে, অচিরেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। মৃত্যুর দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা পড়তেন আর কাঁদতেন। রব্বানা পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপে আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে, বলেন আমিন। আর জোরে আমিন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো রব্বানা, আয় আমাদের রব, ইন্নানা সামি'না, আমরা শুনলাম একজন আহ্বানকারী আমাদেরকে ডেকেছেন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আহ্বানের কারণে আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। আর যেই দিন আমাদের শেষ সময় চলে আসবে, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে, নেককারদের সাথে রাখবেন 24 ঘন্টা। পাশে, ডান পাশে কালেমাওয়ালা, বাম পাশে, পিছনে, সামনে
সব যেন নামাজি হয়, কোন বেনামাজির পাল্লায় যেন কখনো না এই পড়ে। মাহফিলে রেখে দেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? না, আমার মাহফিলে ওঠেন না, এরা বোধ অনেক দূর থেকে আসছে, দূরের যাত্রী। আহারে, কষ্ট পেয়ে গেল আপনাদের। কবরের জীবন, যখনই মৃত্যু হবে, রহমতের ফেরেশতা যদি নিয়ে যায়, আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে আপনার জন্য। সুবহানাল্লাহ। উপর থেকে একজন আওয়াজ দিবেন, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের সাথে তার দরজা খুলে দাও, তার পোশাকটা বেহেশতের করে দাও, তার বিছনাটা বেহেশতের বানিয়ে দাও। মুনকির নকির যখন এসে ডাকবে, উঠেই বলবে, ভাই আমার আসরের নামাজ গেল, আমাকে পানি দাও। মুসলিম শরীফের বর্ণনা। উঠে বলবে, আমার আসরের নামাজ গেল। কেন আসরের নামাজ? সব নামাজের চেয়ে দামি নামাজ কোন নামাজ? কোন নামাজ তরক করলে আমল নষ্ট হয়ে যায়? আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবেন, সারা জীবনের আমল বরবাদ। আর যদি মনের খেয়ালে চলে যায়, ওই দিনের আমল শেষ হয়ে যাবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাতের ফেরেশতারা আসরের নামাজের সময় আসে, ফজরের ফেরেশতারা বিদায় নেয়। ফজরের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, তারা যখন আল্লাহর কাছে যায় তখন দেখে নামাজে দাঁড়ানো। আকাশ থেকে রাতের ফেরেশতারা আসরের সময় আছে, তারা দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টায় ওই লোকের নামাজে লেখা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়বেন তো? হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। ওই স্বামী সৌভাগ্যবান যে স্বামীর মৃত্যু হয় স্ত্রীর হাতে। ওই স্ত্রী সৌভাগ্যবান যে স্ত্রীর মৃত্যু হয় স্বামীর হাতে। ওই দোয়া কবুল হয় যার জন্য স্বামী দোয়া করে। যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে সেই স্ত্রী সৌভাগ্যবান। ওই স্বামী সৌভাগ্যবান যে স্বামীর জন্য তার স্ত্রী দোয়া করে। আপনার স্ত্রী মারা গেল, 2টা ছেলে নিয়ে যদি আপনি আর বিয়ের চিন্তা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2টা ছেলেকে লালন পালনের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। আবার স্বামী মারা গেল, 2টা বাচ্চা রেখে গেল, এই বাচ্চার ভালোর দিকে তাকিয়ে বিবি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, ওই বিবিকে জান্নাত দিবেন কে? অধিক সন্তান যেই পিতামাতার হয় তারা জান্নাতি। অধিক সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী ওই মেয়েকে বিয়ে করো যেই মেয়ে বেশি সন্তান দিবে। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের যথেষ্ট। এটা একটা মিথ্যা বাংলা, মিথ্যা বিরোধী স্লোগান। যেন না হয়। বাংলাদেশের একমাত্র সম্পদ জনশক্তি, জনশক্তি, জনশক্তি। বাংলাদেশের জনশক্তি আমাদের গর্ব, ঠিক কিনা? এই জনশক্তির কারণে এখনো বিদেশি রিমিটেন্স থেকে আমাদের অর্থনৈতিক রিমিটেন্স বেশি না কম? ভারতের চেয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক অনেক। কয়েকদিন আগেই দেখলাম টেলিভিশনে একটা সিরিয়ালে, দেখছে কত মানুষ গত 6 মাসে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে ইনকামের জন্য। বর্ডার থেকে পালিয়ে চলে আসতেছে, আয়সা বাংলা নাম বলছে, যে আমার বাড়ি ওখানে, তোর বাড়ি কোনখানে। তো আঞ্চলিকতার একটা টান থেকে যায়। যেমন কিশোরগঞ্জে যদি কেউ আসে, আপনি বলেন কুম্বালা আছে, এখন কেন্দ্রটা থেকে যদি কেউ আপনাদের এখানে আসে, বলে দাদা কখন এসেছেন গো? আপনি বলেন, দাদা আপনার বাড়ি তো কিশোরগঞ্জে না, আপনি কোথেকে আইছেন গো? আমাদের বাংলাদেশ নিয়ামতের দেশ, আলহামদুলিল্লাহ বলেন। কোন জেলায় ঢুকে অন্য কেউ বাংলা যতই ভালো জানো, থাকার কোন উপায়? ঢাকায় তো আরো না। ঢাকায় কেন আবেহালা তুই করতেছ? তোর বাপ পালার নাম কি? সালার পাল্লায় বললাম দেখি।
ঢাকার মানুষের আসলে খুব উদার, এই যে শালা কয় ওরা টেরই পায়। আমার সাথে এক ছেলে পড়তো ঢাকা, ও সবাইকে শালা বলছে। তো ছেলেরা বিচার দিচ্ছে হুজুরের কাছে, হুজুর এই শুধু সবাইকে শালা খাও। হুজুর তাকে ডেকে আনছে, তুমি নাকি সবাইকে শালা খাও। তো কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে। মানে ও যে একটা বলতেছে ও টেরই পাচ্ছে। এটা আমাদের দেশের ভাষার অলংকার। আমার চট্টগ্রামে যেমন অড়া অতন্যা, তুমি হচ্ছ না অতন্যা, এই অতন্যাটা আপনি টিপিক্যাল চট্টগ্রামের হওয়া ছাড়া আপনি বুঝবেন না। আদর করে তারা অতন্যা বলে। সিলেট খেলে সিলেটি কর খেলে খেলে ভালো লাগে নাই? এই বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ পৃথিবীর কোথাও। সারা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া ঘুরেন, ইংরেজি কোনো পরিবর্তন নাই। শুধু লন্ডনের ককনি আর ম্যানচেস্টারের লোকাল ভাষার সাথে সামান্য একটু পরিবর্তন। যেমন লন্ডনে খুব অল্প সেন্টেন্স বলে ক্যান হ্যাভ গ্লাস ও প্লিজ, গ্লাস অফ ওয়াটার প্লিজ বলবে না, ক্যান আই হ্যাভ গ্লাস অফ ওয়াটার একটু। আর ওখানে ম্যানচেস্টারের ছেলে মেয়েরা বলে বুস, আই ওয়ান্ট এ গো বাই বুস, আমি বাসে যেতে চাই, বুস বলে তারা। এতটুকু পরিবর্তন, আর বেসিক্যালি কোনো পরিবর্তন নাই। কিন্তু আমার দেশে আলহামদুলিল্লাহ বলেন, নোয়াখালীর ভাষায় পরিবর্তন আছে না নাই? রে কমে যাস, যা ভাত খাই বুঝি থাক, দুধ করি বই থাক। কি সুন্দর সুন্দর কথা, এটা আপনি ডিকশনারিতে পাবেন। নরসিংদী তার বুঝতে মারা কিনতে বুঝতে পারছেন কি রে বুঝতে মারা কিনতে, এই বুঝতে মারা এই চালাক সব থেকে ওদিকে ছাড়া এদিকে আসে না। এত বৈচিত্র্য আমার দেশ, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো কেন দিয়েছেন? যাতে একজন একজনকে চিনতে পারো। তবে কবরের ভাষা হবে আরবি, আরবি এবং আরবি। আপনাদের জিহ্বাটাকে আরবি বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। কারণ নামাজি কি করেন? আরবি। তবে বুঝে পড়তে হবে। আজকে থেকে ওয়াদা করব নামাজ বুঝে পড়বো। আমাদের দেশে সব ইমাম নামাজ বুঝিয়ে দিতে পারে। এমন কোন মসজিদ নাই যে মসজিদ ইমাম নামাজি কি করেন এটা বুঝাইতে পারবে না। একটা মসজিদ নাই। অন্তত সালামটা তো সুন্দর করে। সালাম হবে জান্নাতের ভাষা। জান্নাতে কেউ অন্য কিছু শুনবে না। কি শুনবে? কি শুনবে? সেই সালামটা একটু ঠিক হলো। আসসালাম আলাইকুম, অমুক ভাইয়ের সালাম নিন, অমুক ভাইয়ের সালাম নিন। সেই ভাই যে কত ভয়ানক, কাগজে সালাম দেয়, পাখিতে বাঁধ দেয়। সালাম আপনি শিখবেন। প্রত্যেক মসজিদে ইমামের সালাম সুন্দর, ঠিক না ঠিক? এই সালাম শিখবেন। কারণ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি লাগবে? সালাম লাগবে। আপনার ভাই মরে গেছে, যেমন এই কবরস্থানে যারা শুয়ে আছে বলেন সালাম মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন নাহনুল লাহিকুন। এই ভাইদেরকে আপনি বলেন, হে আমার ভাইয়েরা, তোমরা যারা চলে গেছো তোমাদেরকে সালাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সব নবীদেরকে সালাম দিবেন। জীবিত মানুষের মতো তিনটা সালামের উত্তর দেয়। মৃত্যুর পরে একজন মানুষের জন্য অন্তত দুইটা দোয়া করবেন। কয়টা? দুইটা। মৃত্যুর আগে রাসূল বলেছেন কালেমা পড়ো। যে কোনো মানুষ মারা যায়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তোমার সামনে মারা যাচ্ছে, তুমি দেখলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত জেনারেসিটি ইসলাম ছাড়া কারো কাছে নেই, এত উদারতা কারো কাছে নাই। আমার নবী সবচেয়ে বেশি দোয়া করেছেন সারা দুনিয়ার মানুষের জন্য। সব নবীদের একটা দোয়া, সব নবীরা একটা দোয়া করেছেন। মুসলিম শরীফের সহিহ বর্ণনা, আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আপনি সবচেয়ে বেশি কোন দোয়া করেছেন? রাসূল বলেছেন, সবচেয়ে বেশি দোয়া করেছি রাব্বানা আতিনা
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কত সুন্দর দোয়া, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। রব্বানা, আমাদের রব আতিনা, আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে দেন। আবার মরা লাশকে নিয়েও আমরা শুধু আমাদের জন্য একটা অক্ষর দোয়া করি, বাকি দোয়া সব মানুষের জন্য। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়িনা, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন। অমাইয়িতিনা, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন। ওয়াসাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, পুরুষ মহিলা সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন তাদের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আছে এমন ধর্ম কোথাও? কথা বল না, নাই কোথাও। সমস্ত মানুষের জন্য দোয়া। গেলেন কবরে, মনকিনকে এসে যখন উঠাবেন, কখন উঠাবেন রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, সেরা গানা আলী, আপনার জুতার আওয়াজ যখন শোনা যাবে তখনই ফেরেশতা আপনাকে বসাবে। মানুষ আপনাকে রেখে গেল, আপনাকে বসাবে, বসানোর পরেই জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। বাচ্চাকে কি শেখাচ্ছে? কয় হুজুর জানেন, আমার কোলাহলার ইংরেজি স্কুলে দিচ্ছি। কোলাহলা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমারে কয় কি একটা ভ্যাট, আমারে যা কয় কর মারে চাই না, মা কয় না মামি কর। তা আমি কইলাম তোর মারে মামি করে মামার বলে কি করবি? ছেলেকে ইংরেজি শেখা, ইংরেজি একটা ভালো ল্যাঙ্গুয়েজ, কোনো সন্দেহ নেই, কিন্তু আরবির চেয়ে ভালো না। আরবি সব ভাষার মা, হাজার হাজার শব্দ ইংরেজরা আরবি থেকে চুরি করেছে। এটার নাম কি? টেবিল। এই যে এটার নাম কি? টেবিল। টেবিল আরবি থেকে চুরি করেছে। তবে না তো চিনি, সুগার, এরা বানাইছে কি? সুগার। টমাটো, ওদের বানাইছে কি? টমেটো। এই সব আরবি থেকে নিয়েছে। আরবি সব ভাষার মা। আপনি আরবি শিখেন, ইংরেজি আপনি শিখবেন। আরবি শিখেন, সব ভাষা সহজ হয়ে যাবে। এত সুন্দর ভাষা, বড় বড় আলেমরা বলে মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ রিয়াদে তিনি রেডিওতে আরবি নিউজ পড়েন। আরবরা বলে আপনি আরবি শিখলেন কোত্থেকে এত সুন্দর? মক্কা ইউনিভার্সিটিতে মাত্র 999 পায়ে পাস করেছেন তিনি। বাঙালি মানুষ যেমন বাংলা, তেমন ইংরেজি, তেমন আরবি। আরবি শিখলেই সব ভাষা খুলে যায়। বাচ্চাকে ফুরকানিয়া আরবি শিখাও, ফুরকানিয়া দাও, ইজ্জতের চিন্তা করো না। রাসূল কামালের দোকানে, কামালের ঘরে নিজের ছেলেকে পাঠিয়েছেন দুধ পান করার জন্য। তিনি ত্রিভুবনের সর্দার, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, কি নবী পেয়েছে, নবীর রহমান। তিনি লেবারের সাথে বসতেন, তিনি চামারের সাথে বসতেন, তিনি চাকরের সাথে বসতেন, তিনি মাটিতে ঘুমিয়েছেন, চাটাইতে ঘুমিয়েছেন, চকিতে ঘুমিয়েছেন, বিছনা চাদরে ঘুমিয়েছেন, সবার সাথে বসে খাদ্য গ্রহণ করেছেন। রাহমাতাল লিল আলামিন। পয়সা হয়েছে দুইটা, ছেলেকে ইংরেজি স্কুল ছাড়া দিতে পারো না। 1 লক্ষ টাকা ভর্তি ফি কেন নেয়? গলায় পা দিয়ে টাকা আদায় করা দরকার এই সমস্ত চোলা স্কুলগুলো। ভারতের মমতাকে ধন্যবাদ দেই। মমতা যতগুলো স্কুলে টাকা বেশি নেয় সবাইকে ডাকাইছে। ডাকায় বলছে আপনার ভর্তি ফি কত নেন? কয় 10,000 টাকা। কি চিনিয়ে খা?
আর আমাদের দেশে মাশাআল্লাহ স্কুলের নাম কি? ম্যাপল লেকস স্কলাস্টিকা। পণ্ডিত। এই স্কলাস্টিকা মানে পণ্ডিত। পণ্ডিত। এগুলোতে ভর্তি ফি 1,20,000 40,000। কারা দেয়? কারা দেয়? সরকারের ট্যাক্স যেগুলো মারে তারা দেয়। কেসুমের পয়সা যেগুলো খায় এগুলো দেয়। কেন এত টাকা নাও? কেন? কি শিখাও? কোন হাতিগুলা শিখাও? ছেলে বাপকে এসে বলছে, গুলশানের ছেলে, আমি বসাব ঘরে, হ্যাঁ ড্যাডি, বাপ আমার সামনে আমি কি করবো? আমি ভিতর থেকে বললাম, হই ড্যাডি। এখন ছেলে এসে বলছে, hey man, why did you say hoi? I said, why did you say hi? Why did you say hi? Come on, come in, man. What the hell you been doing, man? Why are you saying hi? I'm okay, man. I'm not hi. And if I হুজুরে দেখি এখন ইংরেজি ও হিসাব মিলিতে পারতেছে। আমি গতকালকে একটা পোস্টে দেখলাম একজন পুলিশ অফিসার, তিনি বলেছেন যে হুজুররা ভিক্ষা টিক্ষা করে খায়। তারপরে আমি খুব বিনয়ের সাথে ওই এসপি সাহেবকে বলবো, আপনি আমরা যারা হুজুর আমাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করবেন। আমি এমপি বলা ঠিক, আমার বাপ, আমি যদি খালাই আমার সিটে কেউ এমপি দিতে পারবে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী পয়সা। আপনি কেন এইভাবে একমারি কথা বলবেন? এখন বাংলাদেশের বহু পয়সাওয়ালা ছেলে আল্লাহর কোরআন থেকে আলেম হচ্ছে। এটা ভিক্ষুকের শিক্ষা না। দুই একজন ভাই উনি বলছেন টেবিল পেতে টাকা উঠায়। কারা উঠায়? মসজিদের জন্য টাকা উঠায়, ওরা কমিশন নিয়ে যায়। কি হুজুর নেয় না? কমিশন মাঝে মধ্যে আপনারা বেতন দেন না, চাকরি দেন না, ওরা করবে কি? বললাম কমিশন কত? কয় মাঝে মধ্যে 60% দেয়, মাঝে মধ্যে 100% পেটে ঢুকায় পারবে। এখন ওটার সাথে তো একবারই বললে হবে না। আমি তো ঢাকা ভার্সিটিতে পড়েছি সামান্য, অনেক ভার্সিটিতে আল্লাহ আমাকে নিয়েছেন, বলবো না সব বলবে তো আপনার ধারণ ক্ষমতা কম। আপনাদের কত রকমের কিছু করে বাবা। বলেন। আমার এই সপ্তাহ 3টা ইসলামী সং রিলিজ হয়েছে ইউটিউবে, দেখে নিয়ে ড্রোনে রেকর্ড করা হয়েছে। একটা মানুষ চাইলে 1000 কাজ করতে পারে। আল্লামা শফি হাজার আলেমের, লক্ষ আলেমের উস্তাদ ছিলেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা চুপ থাকবো না। আল্লামা চলে গেলেন 2 দিন আগে, কি নাম? তিনি আমার জন্য দোয়া করতেন। আমি তার লাশ দেখতে গিয়ে কেঁদেছি, অচলে কেঁদেছি। একজন আলেম চলে যাওয়া একটা পৃথিবীর মৃত্যু হওয়া। পৃথিবী মারা গেলে এত ক্ষতি হয় না, একজন আলেম মরে গেলে যত ক্ষতি হয়। রাসূল বুখারী বর্ণনা করেছেন, ইউকবাদুল ইলমা বিকাবদিল উলামা। একজন আলেম উঠে গেলে জ্ঞান উঠে যায়, ওই জায়গা কখনো পূরণ হয় না। আল্লামা সিফাতুল্লাহ সাহেব চলে গেলেন, হাফেজ বুখারী ছিলেন তিনি, ওই জায়গা পূরণ হবে না কখনো। এমদাদুল হক গোপালগঞ্জে চলে গেলেন, জায়গা পূরণ হবে না। রফিকুল ইসলাম আপনাদের এখানে এসছে তো, রফিকুল ইসলাম সাইদি চলে গেছে, জায়গা পূরণ হবে না। কিশোরগঞ্জের আনোয়ার শাহ হুজুর চলে গেছেন, জায়গা পূরণ হবে না। মুস্তি হাঁটছেন সবসময়। আল্লাহ তার কবরকে জান্নাত বানান। আমার অত্যন্ত আদরের গোলাম সরওয়ার সাইদি চলে গেল, জায়গা পূরণ হবে না। এজন্য ছেলেকে আলেম বানায়। আমি ঐশীর কোন দোষ দেখি না, আমি দোষ দেখি ওরা আব্বা আম্মা যদি ঐশীকে প্রথমে একটা মক্তবে দিত, মক্তবে ঐশী হাত তুলে দোয়া করত, রব্বের হামমা খামা। আমি অসুস্থ একদিন, আমার ছোট্ট ছেলে, এখন বয়স তার 6.5 বছর, আমি দেখি আমার শিওরে বসেও বলছে রব্বের হামমা খামা। আর পাওনা আছে কি? কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের? আপনি কবরে চলে যাবেন, আপনার বাচ্চা যদি আপনার জানাজা পড়াতে পারে আপনি সফল। আপনি কবরে চলে যাবেন, 1000 হুজুর দোয়া করলে যা না হবে,
আপনি যদি একা বলেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরিপূর্ণ। তিনি বলতেন ওয়ালাদুন সালিহুন হলেই হবে না, একটা নেক সন্তান যে আপনার জন্য দোয়া করতে পারে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা সালাসা, যখন মানুষ মারা যায় সব কর্তন হয়ে যায় তিনটা জিনিস ছাড়া। সাদাকাতুন জারিয়াতুন, সাদাকা জারিয়া, এটা মাহফিল দাও সাদাকা জারিয়া। এনজি সাহেব চলে গেছেন, এই মাহফিলগুলো তিনি চালাতেন, তিনি এক একদিন 4-5টা মাহফিলে হাজিরা দিতেন। এই মাহফিলগুলো যতদিন থাকবে তার কবরে সওয়াব যাবে, ঠিক যাবে ঠিক। 2 নম্বরে ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, যেই ইলম দিয়ে আপনি উপকার পেয়েছেন, কোরআনের একটা তাফসীর লিখে গেছেন, হাদিসের একটা বই লিখে গেছেন, বিজ্ঞানের একটা বই লিখেছেন, বিজ্ঞান ও ইসলামের কিতাব, ঠিক না ঠিক? অঙ্ক কিসের কিতাব? কথা বলেন। ইসলামের যত জ্ঞান সব ইসলামের। ইসলামী জ্ঞান বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। আল্লামাল ইনসানা মা লা, মানুষ যা জানে না সব জানিয়েছেন কে? অঙ্ক না থাকলে তো আপনি আল্লাহকেই চিনবেন না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। যোহর কয় রাকাত? অঙ্ক দরকার, অঙ্ক ইসলামী জ্ঞান। এগুলো যত সাল সব ইসলামিক সাল। 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান ছেলে বড় ভালো, কিন্তু বাপের জন্য দোয়া করতে পারে না, নাম বলবো না। একজন বড় সাংবাদিক মারা গেছেন, ছেলে বলছে আহা মাই ড্যাডি 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 ওয়াজ ভেরি গুড গুড গুড। আমি বললাম ফর ইউ প্রে ফর ইউ ড্যাড, তুমি কি তোমার ড্যাডের জন্য দোয়া করতে পারো? সে বলছে আই ডোন্ট নো হাউ টু মেক দোয়া, আই ডোন্ট নো এনি প্রেয়ার, আমি কোনো দোয়া জানি না, কিন্তু দাড়ি খুব ভালো ছিল। আরে দাড়ি ভালো ছিল কি শব্দ কম। আব্বা বলবা 30 নেকি পাইবা, আম্মা বলবা 30 নেকি পাইবা, আবুল থেকে আব্বা, উম্মুন থেকে আম্মা, এগুলো দুটোই কোরআনের শব্দ। উদয় হুমলে আবাই, বাপের নাম ধরে ছেলেকে ডাকো, সূরা হাতাবে 6 নম্বর আয়াত। বাপের নামের সাথে রিলেট করে ডাকো। মেয়ের নামের সাথে বাপের নাম থাকবে, জামাইয়ের নাম না, কারণ জামাই বদলাইতে কথা বল না, জামাই বদলাইতে পারে, জামাই চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু বাপের নাম চেঞ্জ হবে না। জাকিয়া সুলতান, বাপের নাম সুলতান আহমদ, এটা হলো সহিহ হাদিসের নাম। উদুহুম লিআবাইহিম, ছেলেকে কি শিক্ষা দিবেন? প্রথম শিক্ষা দেন রব, প্রথম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা দীনুকা, তোমার দিন কি? আল ইসলামু নূরুন ওয়াল কুফরু, আমার দিন হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার নবীকে মান নবিয়্যুক মানির রাজুল্লাযী বা'আসা ফীকুম, ওই যে দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন বলা হবে আমাকে আসরের পানি দাও, কোন কিংলকির বলবে এমন জায়গায় এসেছেন আমল করার আর কোনো দরকার নাই। কোন জায়গা আপনি জানেন না? কোন জায়গা? চোখের মধ্যে আল্লাহ এমন ঘুম দিবেন, ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে যাবে আর বলবে নুম কানুমিন রোজ, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমিও সেরকম ঘুমাও। যখন সিংহা ফুঁক দেওয়া হবে, আস্তে আস্তে চোখ ডলবে আর বলবে ইয়া ওয়াইলানা মান বা'আথনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আফসোস, আমার আরামের ঘুমকে ভাঙিয়ে দিল। তিনি উঠে বলবেন এটা তো সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন দান করে দেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, অনেক রাত, কতক্ষণ থাকবেন? আসলে ফজরের নামাজ একটা খুবাবেন, একটা কাজা করবেন, সব গুনাহ আপনি রাসূল তো এশার পরে বয়ানই করতেন না। কেমনে মানুষকে বের করি? একটা করতে হবে, ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে রাতে,
এটা ছাড়া আমি কোনো বিকল্প দেখছি না। আমাকে আজকেও বলা হয়েছে যে 8টা থেকে 8:30টার মধ্যে আপনাদের দিবাম্বুচন। আমার মজনু ভাই করতেছে 9টার পরে। মজনু ভাই তো লাইনে যেমন মজনু লাগিল হিরো মজনু খেতাব, তেমনি ফরহাদ সিরিজ প্লেনে হলো দেওয়ানা আবার ছাড়া। আমরা এখন দোয়া করব কবরের জীবন, প্রত্যেক দিন কবর আমাদেরকে 5 বার ডাকে। কয়বার? মৃত্যুর ফেরেশতা প্রতিদিন 5 বার সালাম দেয়। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মায়েদের জন্য